তো বন্ধুরা, 2024-এর সিকিম ট্যুরের দ্বিতীয় পর্বের ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি। আমরা রীতিমতো এনজেপি স্টেশনে পৌঁছে গেছি। আমাদের ট্রেন রাত 2:30টায় আমাদের এনজেপি স্টেশনে নামিয়ে দিয়েছে। এখন আমাদের সকাল হওয়া অবধি অপেক্ষা করতে হবে। সকাল না হতে, মানে সূর্যের আলো না ফুটতে আমাদের গাড়ি আসবে না। আমাদের গাড়ি আসবে সকাল 6টায়। তো গাড়ি আসলে আমরা সিকিমের দিকে রওনা দেবো। তো সকাল হয়ে গেছে, এখন আমাদের গাড়ি আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তো দেখা যাক, গাড়ির ড্রাইভার আমাদের ফোন করলো। তো আমরা এখন যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আমরা এখন স্টেশনের বাইরে যাচ্ছি, গাড়ি খুঁজে আমরা গাড়িতে উঠে রওনা দেবো। তো চলুন, সবাই খুব এক্সাইটেড। প্রথমবার সবাই সিকিম যাচ্ছি। আমাদের গ্রুপে আমরা 8 জন আছি, সবাইকে দেখানো সম্ভব হচ্ছে না। তো চলুন দেখি আমাদের গাড়ি কোথায় আছে, খুঁজে নেওয়া যাক। আর এই হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরেটা। স্টেশনের বাইরে আমরা রয়েছি এবং আমাদের ড্রাইভার দাদার সঙ্গে ফোনে কমিউনিকেট করে তাকে আমরা খোঁজার চেষ্টা করছি। তো চলুন দেখা যাক, গাড়িটা খুঁজে নিই। আর এখানে প্রচুর গাড়ি আছে এনজেপি স্টেশনের বাইরে, আপনারা দরকার হলে এখান থেকে গাড়ি বুক করে যেতে পারেন। আমাদের হোটেল থেকেই গাড়ি পাঠানো হয়েছে, কারণ আমরা প্যাকেজ নিয়ে নিয়েছিলাম হোটেল থেকে। তো এই হচ্ছে আমাদের গাড়ি চলে এসছে। ড্রাইভার দাদা এখন আমাদের লাগেজগুলো ওপরে তুলছে। লাগেজগুলো ওপরে তোলা হয়ে গেলেই আমরা বেরিয়ে পড়ব। তো আমরা যাচ্ছি আজকে সিকিমের গ্যাংটকে। আজকে আমরা গ্যাংটকেই থাকবো। গ্যাংটকেই আমাদের হোটেল। তো চলুন, আর কিছুক্ষণের মধ্যে আমরা রওনা দেবো। যাওয়া যাক, আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। তো চলুন, আমরা এখন গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর আমরা শহরের কোলাহল থেকে চলে এসেছি ফরেস্ট এরিয়ার ভেতরে। এই রাস্তাটা সত্যিই খুব সুন্দর। মাঝখান দিয়ে কালো পিচের রাস্তা আর দুদিকে জঙ্গল। দেখুন কত সুন্দর সিনারি। আর এরই মধ্যে আমরা পাহাড়ে উঠে গেছি। দেখতে দেখতে কখন যে পাহাড়ের রাস্তায় উঠে গেলাম বুঝতেও পারলাম না। সামনে ডাইনে বাঁয়ে বেশ সুন্দর সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, সুন্দর সুন্দর গাছপালা, পাখির ডাক অসাধারণ। আর এই হচ্ছে সেই বিখ্যাত করোনেশন ব্রিজ। যে করোনেশন ব্রিজ দেখলে কিন্তু প্রতিটা বাঙালির মন আপ্লুত হয়ে ওঠে। আর এই করোনেশন ব্রিজ কিন্তু একটা ইমোশন। হ্যাঁ, তো অসম্ভব সুন্দর এই করোনেশন ব্রিজ। দেখুন এই করোনেশন ব্রিজটি কতটা সুন্দর। আমার তো এই করোনেশন ব্রিজ দেখলে খুবই ভালো লাগে, মনটা খুব ভরে ওঠে। তো তার সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে যাচ্ছে সেই সুন্দর তিস্তা। এই দেখুন, তিস্তার জল এখন ঘোলা। অন্যান্য সময় কখনো নীল কখনো সবুজ দেখা যায় তিস্তার জল। তো তিস্তা যতটাই সুন্দর ততটাই কিন্তু ভয়ঙ্কর। তিস্তাকে নাকি আবার বলা হয় শুনেছি রাক্ষসের নদী। তো জানি না এটা আদৌ সত্যি কি মিথ্যে। তো আমরা তিস্তাকে আমাদের ডান দিকে সাক্ষী রেখে এগিয়ে চলেছি। যেতে যেতে কিন্তু আমরা গ্যাংটক প্রায় পৌঁছে গেছি। গ্যাংটক পৌঁছানোর পথে প্রচুর জ্যাম ছিল। তো এখান থেকে আমাদের দেওরালি স্ট্যান্ড অবধি যেতে অনেকটা সময় লেগেছিল, কারণ প্রচুর জ্যাম ছিল রাস্তায়। আর দেওরালি স্ট্যান্ডে আমাদের নেমে যেতে হবে। ওখান থেকেই আমাদের হোটেল ছোটো গাড়িতে পিক আপ করবে। এই দেখুন আমাদের হোটেল ইয়াংফেল। আমরা হোটেলে চলে এসেছি। এখন আমরা হোটেলে চেক ইন করে রেস্ট নেব কিছুক্ষণ। আর তাহলে এখানে ভিডিওটি শেষ করছি। আর হ্যাঁ, কেউ কিন্তু আমার ভিডিওটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের